দেশের কাজ কেন হয় না? 9 মাসে দেশ স্বাধীন হয়, আর 10 মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছে। 10 মাসে একটা সফলতা দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা সে প্রশ্ন করতে পারবো না, আমাদের অধিকার নাই। বিএনপির চেয়ে, জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত এই দেশে বেশি কে হয়েছে? কে হয়েছে আপনারা বলেন? একজনকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয়েছে, আরেকজনকে সারা জীবনের জন্য এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নন। আরেকজনের মরদেহ বিদেশ থেকে মায়ের সামনে এনে হাজির করা হয়েছে 93 দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে। তারপর আরেকজন 1000 মাইল দূরে প্রবাসে কোথায় কি অবস্থায় আছেন সেটা আমরা শুধু ছবির মাধ্যমে দেখি, শারীরিকভাবে তাকে দেখি না। এত নির্যাতনের পরেও যদি আমরা ধৈর্য ধরতে পারি, অপেক্ষা করতে পারি, আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? আপনি কেন জনদাবির কাছে মাথা নথি করেন না? বাজেট দিচ্ছেন, কিসের বাজেট? সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কমালো কিনা, 1 পয়সাও তো কমাতে পারেন নাই কোথাও। বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সব জায়গায় আজকে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কোনো জায়গায় আপনার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা বারবার বলেছি, এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না, এক কথা না। রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বিএনপি সবচেয়ে বেশি। বিএনপির নেতাদের কাছ থেকে পরামর্শ নেন, সাহায্য নেন, সহযোগিতা নেন, সেইখানে অনুসরণ করতে পারেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন গভীর রাতে, দেশের বিদগ্ধ মানুষজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, বলতেন আমাকে সাহায্য করুন, আমাকে পরামর্শ দিন, দেশ কিভাবে চালাবো। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আমলাতন্ত্রের লোকেরা। যারা অফিস আদালতে যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, মাসের পর মাস কেটে যাচ্ছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কারো কোনো কাজ হচ্ছে না। এই ব্যুরোক্রেসি বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। বিদেশ থেকে যত জিনিস আসে সেগুলোর বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ নিচ্ছেন, কারো কাজ এগোচ্ছে না। আমাদের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের যারা, তারাই অফিসারদের ঘাড়ে ভর করেছেন। এই অফিসারদের ঘাড়ে ভর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের দেশীয়, আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদেরকে পথে বসিয়ে দিচ্ছেন, যারা তারা সুযোগ না পায়। 17 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে, বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের সহযোগী আছেন, তারা যারা 16-17 বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে, তারা প্রমোশন পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় না। খেয়াল করে দেখেন, পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা, তাদেরই, যারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের চল হিসাবেও কাজ করেন। এই যে দলবদ্ধতা বা এই যে আবদ্ধ অবস্থা যদি সরাতে না পারি, তাহলে কিন্তু এই গণতন্ত্র, এই আলোচনা, এই শাহাদাত বার্ষিকী পালন কিংবা সম্মান জানানো কোনোটাই পরিপূর্ণ হবে না। জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে স্লোগান দিয়েছেন, আমাদেরকে স্লোগান শিখিয়েছেন, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, গণতন্ত্র এনেছি, গণতন্ত্র রাখবো। এই দুই প্রতিজ্ঞাই আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তার প্রতি সম্মান দেখানো হবে সেদিনই যেদিন তার মতো সততা সামান্যতম হলেও দেখাতে পারবো। তার প্রতি সম্মান জানানো হবে সেদিনই যেদিন তার মতো দেশপ্রেম, বুক ভরা দেশপ্রেম নিজেকে উৎসর্গ করে দিয়ে দেখাতে পারবো। সেদিনই এই ধরনের আলোচনা সভা সফল হবে। বাংলাদেশকে সম্মানজনক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার তার যে সকল রকমের বহুমুখী প্রচেষ্টা, তার কোনো একটাকে নিজের চরিত্রে ধারণ করতে পারবে।